২৪-এর আগে ঈদে যখন মুসলিমদের মন জয়ের চেষ্টায় ব্রতী তৃণমূল, তখন বিজেপির কেন্দ্রীয় এবং বঙ্গ নেতৃত্বের মধ্যে অবস্থানের ফারাক সামনে এলো। কারণ খোদ প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে ঈদে একটা বার্তাও এলো না বাংলার বিজেপি নেতৃত্বের কারো তরফে। কিন্তু কেন, উঠল প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের স্লোগানকে আগেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত বছর দলীয় মঞ্চ থেকে শুভেন্দুর মুসলিমদের নিয়ে মন্তব্যে প্রথম বিজেপিতে অবস্থানের ফারাক সামনে আসে। সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। দলের সংখ্যালঘু মোর্চা রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে নিজের বক্তব্যের কারণ কি তার ব্যাখ্যাও দেন শুভেন্দু। আমার লেটারে একটা ফ্যামিলি, মুসলিম ফ্যামিলি 7.5 লাখ টাকা পেয়েছে ক্যান্সার পেশেন্ট। আমার লেটারে একটা মুসলিম ফ্যামিলি 30 লক্ষ টাকা পেয়েছে। সেই ফ্যামিলি যখন বলে যে আপনি হিন্দুদের দল করেন, আপনাকে ভোট দেব না, সে যন্ত্রণার বহিঃপ্রকাশ আজকে আমি ইন ফ্রন্ট অফ মিডিয়া করেছি। তার এই মন্তব্যের পরই প্রশ্ন ওঠে প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশের স্লোগানের সঙ্গে একমত নন বিরোধী দলনেতা। এবার ঈদে বিজেপির বাংলার নেতারা সৌজন্য দেখিয়ে শুভেচ্ছা বার্তা না দেওয়ায় মুসলিম সম্প্রদায়ের প্রশ্নে বিজেপিতে মতানৈক্য স্পষ্ট হলো। একমাত্র কিছুটা ব্যতিক্রম বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, তাও হালকা ছলে, খোঁচাও সঙ্গে দিয়েছেন। ঈদের জন্য আমার মুসলমান ভাইদের আমি শুভেচ্ছা জানাবো। আমরা এই ইকো পার্কেতে বিজয়া সম্মেলন করি, দীপাবলি সম্মেলন করি। আগামীকাল ঈদের সিমাই হবে, সিমাই পার্টি হবে, সবাইকে নেমন্তন্ন করছি। যারা রোজা করবেন তারাই ইফতার করবেন, মাঝখান থেকে ঢেকুর মেরে মেরে ঢুকে পড়বে এই অনুমতি দেবেন না। শুভেচ্ছা জানিয়েও দিলীপের এই মন্তব্য মুসলিম সম্প্রদায়ের প্রতি তার মনোভাবকে স্পষ্ট করল, যা বঙ্গ বিজেপির লাইনের মতোই। আজকের দিন পশ্চিমবঙ্গের তথা সারা ভারত এবং পৃথিবীর সমস্ত মুসলমান ধর্মাবলম্বী মানুষের কাছে একটি অত্যন্ত আনন্দের দিন। আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু একই সঙ্গে স্বতন্ত্র ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে, পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে আজকের দিন তাদের জন্য একটা কলঙ্কের দিন। সরাসরি একটি ধর্মীয় মঞ্চ থেকে আজকের তারিখটাকে বেছে নিয়ে হিন্দু ধর্মকে কার্যত পরোক্ষে নোংরা বলে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, দিল্লির একজন দুজন তাদের করতে হয় করেছেন, বাকি তাদের দেখুন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তার কারণ তারা পরধর্ম সহিষ্ণুতা, ধর্মনিরপেক্ষতা এগুলোই তারা বিশ্বাস করেন না। ২৬-এর আগে ধর্মযুদ্ধের সরগরম বঙ্গ রাজনীতি, যুযুধান প্রতিপক্ষের মধ্যে তীব্র বাগযুদ্ধের মধ্যেই পদ্ম শিবিরে মুসলিমদের প্রশ্নে অবস্থানের ফারাক নতুন চর্চার জন্ম দিল। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।